নমস্কার। আজকের আলোচনার বিষয় যে কিভাবে আমরা আমাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে আজকে প্রত্যেকের জন্যই। এই যে রাগ, রাগ কোথায় থেকে আসছে? রাগ কেন হচ্ছে? আর যদি বা রাগ হয় সেই জায়গা থেকে অর্থাৎ রাগকে আমরা কিভাবে কন্ট্রোল করব? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে রাগ, রাগটা হচ্ছে কেন? আমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছি, তার জন্যই কিন্তু আমাদের রাগ হচ্ছে। গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, একটা এক্সাম্পল দিয়েছিলেন তিনি, যে একজন ব্যক্তিকে কোনো একজন ব্যক্তি তীরবিদ্ধ করেছে। তো তীরবিদ্ধ করার পর তার ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে। পরক্ষণেই সেই ব্যক্তিকে পুনরায় আরেকটি তীরবিদ্ধ করা হচ্ছে। ব্যক্তিটি আরো বেশি অনুভব করছে তীব্র ব্যথা যন্ত্রণা। তখন কি হচ্ছে না, প্রথম যন্ত্রণা তার যা হচ্ছে তার থেকে তার দ্বিতীয় যন্ত্রণাটা অনেক বেশি হচ্ছে। অর্থাৎ আমাদের মন কি, আমাদের মন এবং আমাদের শরীর, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা অর্থাৎ শরীরের মধ্যে কি, আমরা শরীরের মধ্যে ব্যথা অনুভব করি, কিন্তু মনের মধ্যে সেই ব্যথাটাকে আমরা চিন্তা করি। অর্থাৎ কি, আমরা শরীরের ব্যথাটাকে বুঝতে পারি, মন কি হলো, মনটা অনুভব করলো। সেই রকমই হচ্ছে রাগ। রাগটাকে কি আমরা আমাদের শরীরের মধ্যে পাই না, আমরা পাই শুধুমাত্র আমাদের নিজেদের মনের মধ্যে। শ্রী শ্রী মা বলতেন যে রাগ মানুষকে খারাপ করে তোলে, রাগ মানুষকে ক্রোধিত করে তোলে। এই যদি রাগ আমরা নিজেদের মধ্যে ধরে রাখি, আমরা নিজেরাই কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নেব। এই মতো অবস্থায় রাগকে আমরা কন্ট্রোল করব কি করে? আমাদের ঠাকুর শ্রী শ্রী বলতেন সহ্য করার কথা। অর্থাৎ কি, সহ্য করো। রাগ হচ্ছে, ব্যথা হচ্ছে, তবু কি সহ্য করো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও এই কথা বলেছিলেন অর্জুনকে, সহ্য করার কথা। অর্থাৎ যদি তুমি সহ্য করো, সহ্য করতে করতে দেখবে তোমার রাগ কন্ট্রোল হয়ে গেছে। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন মহারাজ, যারা স্বামীজি হন, একজন মহারাজ তার উঁচু একজন মহারাজকে বলছেন চিঠি লিখে যে প্রভু, তার এখানে আর কিছু ভালো লাগছে না। অর্থাৎ প্রথম যে মহারাজ, তিনি দ্বিতীয় মহারাজকে বলছেন, অর্থাৎ তার থেকে সিনিয়র মহারাজকে, যে প্রভু, তার সেখানে আর ভালো লাগছে না, তার তার পরিবেশ ভালো লাগছে না, তার সেখানকার আচার আচরণ ভালো লাগছে না। এই বলে প্রথম মহারাজ দ্বিতীয় মহারাজকে কি করলেন, একটা চিঠি লিখলেন। তো দ্বিতীয় মহারাজ সেই চিঠিটা পেলেন। পাওয়ার পর তিনি প্রথম মহারাজকে উত্তর দিলেন যে তোমাকেও তো তারা সহ্য করে। খুব ডিপলি ভাবে চিন্তাটা করো যে কি উত্তরটা দিলেন, যে তোমাকেও তো তারা সহ্যটা করে। তখন সেই প্রথম মহারাজ বুঝলেন তার আসল কথাটা, যে তাকেও তো বেশ কিছু জন সহ্য করে। একটা কথা খুব প্র্যাকটিক্যাল রয়েছে, একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। আবার এমনটা নয় যে সেই ব্যক্তি প্রত্যেকের কাছেই খারাপ। কম বেশি কারো কাছে ভালো, কম বেশি কারোর কাছে খারাপ। রাগের প্রসঙ্গে বলতে গেলে আর এক কথা তোমাদের জানাতেই হয়। আমাদের যে শরীর রয়েছে, এটা রয়েছে চেতন শরীর। অর্থাৎ আমরা শরীরের কিন্তু রোগ ব্যাধি হয়,
রোগ ব্যাধি হওয়ার পর মৃত্যু অবধি হয়, সে বিষয়ে অনেক ডিপলি আলোচনা রয়েছে। কিন্তু আমাদের যেটা অবচেতন মন রয়েছে সেটার কিন্তু কোনো মৃত্যু হয় না। একজন ডাক্তার, যারা এখানে ডাক্তার রয়েছেন তারা প্রত্যেকেই বুঝবেন, দুজন পেশেন্টকে ট্রিটমেন্ট করছে, একই রোগে আক্রান্ত দুইজন পেশেন্ট, দুইজনকেই একই রকম ট্রিটমেন্ট করা হলো, একই রকম ইনজেকশনও দেওয়া হলো। তো কি হলো, প্রথম কোনো একজন ব্যক্তি ব্যথা অনুভব বেশি পেল, দ্বিতীয় কোনো একজন ব্যক্তি সেটাকে সহ্য করে নিল। এই যে আমি সহ্য করে নেওয়ার কথা বলছি, এই যদি সহ্য করে নিতে পারেন তবেই আপনারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারবেন। আর সেই ব্যক্তি কি করলো, প্রথম ব্যক্তি যে সহ্য করতে পারলো না, সে ছটপট করলো, সে তার আত্মীয় স্বজনদের বলল, তাতে কি হলো, তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো। আলটিমেটলি তিনি কিন্তু কোনো প্রফিটে হলেন না, তার চিৎকার চেঁচামেচি হলো, তার জন্য ডাক্তারকে ডাকতে হলো, তার জন্য আত্মীয়দের ডাকতে হলো। কিন্তু এই যে দ্বিতীয় ব্যক্তি যে সহ্য করে নিল, সে কিন্তু চুপচাপ সবকিছু মানিয়ে সুস্থ হয়ে ঘরে চলে এলো। খুব ভালো করে বুঝবেন বিষয়গুলো। তাই বলে এটাও নয় জীবনে যে সবকিছু সহ্য করতে হবে। সেই বিষয়ে ঠাকুর একটা কথা বলেছেন, যে আমি একটা ছোট্ট গল্প বলি তার মধ্যে, যে কোনো এক গ্রামে একজন সাধক বা একজন সন্ন্যাসী ঘুরতে গেছেন। তো ঘুরতে ঘুরতে যখন গ্রামের রাস্তায় হাঁটছেন, সেই মুহূর্তে গ্রামবাসীরা তাকে বলছে যে, সাধু বাবা বা মহারাজ, আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না, ওই জায়গায় একজন সর্প আছে যে সবাইকে দংশন করে। কিন্তু মহারাজ সেই কথা শুনবেন কেন? মহারাজ সেই কথা উপেক্ষা করে সেই রাস্তা দিয়েই গেল, এবং সেই মতো সেই সর্পও সামনে চলে এলো। সেই সর্পকে সেই মহারাজ একটা মন্ত্র দিল, এবং সেই সর্প সেই মন্ত্রটা পড়তে পড়তে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। মহারাজও কিন্তু পরবর্তীতে গ্রামে চলে এলেন। এরপর বহুকাল যাবৎ পর মহারাজ আবার গ্রামে ঘুরতে এলেন। তারপরে গ্রামবাসীরা কি বলছে, যে মহারাজ সেই সর্প বোধহয় আর বেঁচে নেই, কারণ তাকে আর গ্রামবাসীরা দেখতে পায় না। কিন্তু মহারাজ তিনি বললেন, না, সেই সর্প তো বেঁচে থাকবে, আমি যে দেখতে পাচ্ছি। মহারাজ দেখতে পেয়েছেন, স্বামীজি অর্থাৎ যিনি রয়েছেন। তো তারপরে কি হলো, খুঁজতে 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 এক সময় সেই সর্পের দেখা পেল, এবং সেই সর্পটা জরা জীর্ণ অবস্থায় সেই মহারাজের কাছে গেল। তো মহারাজ তাকে প্রশ্ন করছে যে, তোমার এই অবস্থা হলো কেন? তো সেই সর্প উত্তর দিচ্ছে যে, প্রভু, আপনার মন্ত্র উচ্চারণ করতে করতে আমি এতটাই সহ্য ক্ষমতা বাড়িয়ে ফেলেছি যে আমার কোনো কিছু আর মনে হয় না। এই যে গ্রামের রাস্তায় বেশ কিছু জন ছেলে খেলা করছিল, তারা আমার লেজ ধরে ঘুরিয়ে দিয়েছে এবং আমাকে দূরে আছড়ে ফেলেছে। তার জন্য কি সেই সর্পটার হাড় ভেঙে গেছে। তো সেই মুহূর্তে মহারাজ বললেন, না, তুমি কাউকে সহ্য করবে এমনটা না, কিন্তু ফোঁস তো করতে পারো। আশা করছি এই বিষয়ে সবাই অবগত আছেন যে আমাদের ঠাকুর ফোঁস করার কথা বলেছিলেন। অর্থাৎ কি, যখন আমরা সহ্য করতে 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 নিজেকে কন্ট্রোল করতে পারবো, নিজেদের রাগকে প্রশমিত করতে পারবো, সেই মুহূর্তে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। কিন্তু যদি আপনারা দেখেন যে আপনারা সহ্য করেই যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, অপরপক্ষে যিনি রয়েছেন তিনি আপনাকে কন্টিনিউ বিরক্ত করে চলেছেন, সেই মুহূর্তে আপনার দংশন না করলেও একবার ফোঁস করাটা উচিত। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো আমাদের যেটা করতে হবে, সহ্য ক্ষমতা বাড়াতে হবে।
যদি আমরা সহ্য ক্ষমতা বাড়াতে পারি, আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আশা করি আমার ভিডিওটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটার পাশে থাকুন, দেবজ্যোতি চক্রবর্তী ব্লগস, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, সেটাও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমি পরবর্তী ভিডিওতে সেটারও উত্তর নিয়ে আসবো। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন।